চিকেন পাস্তা এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি আজকে আপনাদের সাথে পাস্তার রেসিপিটা শেয়ার করব। গরম পানির ভিতর একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। তো পাস্তাটা এখানে আমি সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করা যাবে না আবার কমও না। তো সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা, আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার পাস্তা রান্নার জন্য একটা ডিম আগে ভেজে রেখে দিলাম। তো এরপর আমি এই তেলের ভিতর আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ আর দিয়েছিলাম গোলমরিচ। তো দিয়ে চিকেনটা ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন ঝাল খান। তো দিয়ে এখন ভালো মতো এটা রান্না করে নিব। ওটা আমি ছোট করে কেটে দিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন এই তো গাজর আর চিকেনটা ভালো মতো ভাজি করে নিব। আর এরপর দিয়ে দিলাম আমি এখানে পাস্তার মশলা। তো পাস্তার মশলাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে এটা রান্না করে নিব। তো এই যে আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পাস্তা। তো পাস্তাটা আমি এই তো সেদ্ধ করে পানি ঝরায় রেখে দিয়েছিলাম, এবার পাস্তাটা দিয়ে দিলাম। এবার পাস্তাটা ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে রান্নাটা করে নিব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে টমেটো সস। তো সসটা আমি পরে আরও কিছুটা দিয়েছি। তো সস দেওয়ার পর এখন ভালো মতো নেড়েচেড়ে আবার মিশিয়ে নিব। এরবার দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দেওয়ার পর এখন পুরা পাস্তাটা সুন্দর মতো আমি মিশিয়ে রান্নাটা করে নিব। আর এটা একটু স্পাইসি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকের পাস্তাটা খুবই মজা হয়েছে, স্পাইসি হয়েছে, খেতে অনেকটাই মজা লাগছে। তো এরপর এই যে আমার পাস্তাটা কিন্তু রান্নার শেষের দিকে। তো আমার মতো কে কে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার পাস্তা রান্না রেডি। কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।